আমাদের সঙ্গে রয়েছেন অর্ক, আমাদের প্রতিনিধি, সরাসরি স্বাস্থ্য ভবন, যেখানে প্রায় 7 দিন ধরে এই অবস্থানে বসে রয়েছেন চিকিৎসকরা। অর্ক প্রভু, কোনো ভাইবস পাচ্ছ, কিছু পাচ্ছ? কি হলো বৈঠকের আউটকাম, কিছু বলতে পারছেন এখানকার যারা আছেন প্রতিনিধিরা? দেখো, এখানে যারা বসে রয়েছেন গত প্রায় 7 দিন ধরে তারা এখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এবং আজকে কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে যে বৈঠক হচ্ছে বা সবে শেষ হয়েছে আমরা যেটা জানতে পারছি সেই বৈঠক, এবং সেই বৈঠকের নির্যাস কি সেই প্রতীক্ষাতেই বসে রয়েছেন এখানে জুনিয়র ডাক্তাররা। একই সঙ্গে বসে রয়েছেন বহু সাধারণ মানুষ যারা এই সমর্থন জানাতে এসেছেন এই আন্দোলনকে। আমি একটু কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শান্তিলাল মুখার্জি, আমরা খুব পরিচিত মুখ, আমরা জানি। এই যে আন্দোলনটা চলছে বিগত অনেক দিন ধরে, স্বাস্থ্য ভবনেও প্রায় 7 দিন হতে যাচ্ছে, আপনি কিভাবে দেখছেন? আপনি এত রাতে এখানে এসে উপস্থিত হয়েছেন, এই আন্দোলন, এই যে আজকে বৈঠক হচ্ছে, সার্বিকভাবে যে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমার যেটা মনে হচ্ছে, এই কটা বাচ্চা ছেলে মেয়ে যে আন্দোলনটা করছে, সে আন্দোলনটা শুধু ওদের নয়, শুধু ওদের জন্য নয়, ওদের সেফটির জন্য নয়, ওদের সিকিউরিটির জন্য নয়, এটা আমাদের সারা পশ্চিমবঙ্গবাসীর সাধারণ মানুষের জন্য, আমাদের সেফটির জন্য, আমাদের সিকিউরিটির জন্য, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের সুচিকিৎসার জন্য ওদের এই আন্দোলন। আমরা যারা সাধারণ মানুষ, তারা স্বাস্থ্যক্ষেত্রে গিয়ে বা অন্যান্য ক্ষেত্রে গিয়ে যে ডিলিং পাই সেই ডিপার্টমেন্টের থেকে, সেটা তো কর্তব্য নয়, বেশিরভাগ সময়ই সাধারণ মানুষ যেটা পেয়ে থাকে, তার বিরুদ্ধে ওদের লড়াই। যদি সিস্টেমটা ঠিক হয় তাহলে আমরা সাধারণ মানুষরা হয়তো ওদের মতোই সমানভাবে সিকিউর হব, সেফ হব। তাই ওদের লড়াই আমাদের লড়াই। বাবু, এই যে প্রশ্নটা করবো, আজ মুখ্যমন্ত্রীর সাথে যে বৈঠকটা হচ্ছে বা হয়েছে, শেষ হতে জানতে পারছি, আপনার কি প্রত্যাশা এটা সর্ট আউট হোক বা এখান থেকে কোনো সমাধান সূত্র বেরোক, এরকম কোনো প্রত্যাশা নিশ্চয়ই রাখছেন? অবশ্যই আশা রাখছি। সেই জন্যেই যেহেতু ওরা যাবার আগে বলেছে যাই মিটিং হোক এখানে এসে সবাই মিলে আলোচনা করে ওরা সিদ্ধান্ত নেবে, সেই জন্য সেই সিদ্ধান্ত জানার জন্য এখানে আসা, ওদের পাশে থাকা, ওদের সঙ্গে থাকা। ওরা যা ডিসিশন নেবে আমরা সেটা শুনবো, আমরা সেটা জানবো, এবং আশা তো অবশ্যই করছি যে এতদিন ধরে এই ছেলে মেয়েগুলো, তার সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গবাসী, সারা ভারতবাসী এবং পৃথিবীর যত বাঙালি আছে এবং যত মানুষ আছে, তারা সবাই অপেক্ষা করছেন আজকের এই সিদ্ধান্তটার জন্য। অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রীর উপর একটা বিশাল চাপ, কারণ আমরা সবাই তাকিয়ে আছি। আমরা মনে করি মুখ্যমন্ত্রী আমাদের এই ছেলে মেয়েগুলোর দাবিটা মেনে নেবেন এবং ছেলে মেয়েগুলোর সেফটি, সিকিউরিটি বা যা ওরা চেয়েছে, মাত্র 5টা জিনিস, সেইগুলোর ব্যবস্থা করবেন। তাই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা অবশ্যই অ্যাফার্মেটিভ ডিসিশন এক্সপেক্ট করছি। আপনি যেমন উনি বললেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা অ্যাফার্মেটিভ ডিসিশন উনি প্রত্যাশা করছেন, এবং একই প্রত্যাশা এখানে যারা আন্দোলনে বসে রয়েছেন, যে জুনিয়র ডাক্তাররা বা বহু সাধারণ মানুষ যারা বসে রয়েছেন, প্রত্যেকেরই বোধহয় এই প্রত্যাশাটাই রয়েছে এবং সকলেই চাইছেন একটা সমাধান সূত্র বেরোক। তবে যে বিষয়টায় জুনিয়র ডাক্তাররা কিন্তু অনড় রয়েছেন, সেটা তাদের যে 5 দফা দাবি নিয়ে তারা এতদিন ধরে যে আন্দোলন করছেন, এইখান থেকে যখন তারা মিটিংয়ে যাচ্ছিলেন তখন কিন্তু বলে গিয়েছেন এই 5 দফা দাবি সেটা নন নেগোশিয়েবল, কোনোভাবেই কম্প্রোমাইজ করা হবে না। তো যতক্ষণ না সেই 5 দফা দাবি তাদের স্যাটিসফাইড হচ্ছে বা তাদের সেটা মেটানো হচ্ছে, ততক্ষণ কিন্তু তারা কর্মবিরতি থামাবেন না, এমনটাই কিন্তু বক্তব্য ছিল তাদের। এখন লক্ষ্য থাকবে যে এই যে বৈঠক আজকে কালীঘাটে বাসভবনে হলো, মুখ্যমন্ত্রী বাসভবনে, সেই বৈঠক থেকে কি বেরিয়ে আসে, সেখান থেকে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা এবং জুনিয়র ডাক্তাররা অবশেষে কাজে যোগ দেন কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।